সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের বাংলাদেশের একটি সমসাময়িক বিষয় নিয়ে। আমাদের পাশের বাড়ির ম্লেচ্ছ কুকুরগুলো আমাদের বাংলাদেশ মানুষ সম্পর্কে যে ঘেউ ঘেউ শুরু করেছে, তার একটা প্রধানতম কারণ হচ্ছে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাটা একটা অব্যবস্থাপনার মধ্যে চলছে, যার ফলে আমাদের দেশের মানুষ ইন্ডিয়া অর্থাৎ আমার পাশের বাড়িতে যেতে হয় চিকিৎসার জন্য। আর এই দুর্বলতার সুযোগ নিয়ে দাদা বাবুরা আমাদের উপর অনেক অত্যাচার করতে চায়, হুমকি দেয়। তো আমরা এর থেকে বাঁচার জন্য আমি আমাদের বাংলাদেশের বিশেষ করে যারা কর্তা ব্যক্তি রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। যদি আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাটা একটু উন্নত করা যেত, তাহলে আমাদের আর পাশের বাড়ির ম্লেচ্ছ কুকুরের ঘেউ ঘেউ আমাদেরকে শুনতে হতো না, সহ্য করতে হতো না। আমরা 5ই আগস্টের পরে আমাদের যদি একই প্রশাসন একই ব্যবস্থাপনায় চলতে হয়, তাহলে আমাদের ব্যক্তিটাকে চেঞ্জ করে লাভটা হলো কি? যদি আমাদের অবস্থার উন্নতি না হয়, তাহলে আমাদের কোনো এই 5ই আগস্টের মতো ঘটনা ঘটিয়ে কোনো লাভ হলো না। যারা জীবন দিয়েছে, আবু সাইদ বলি, মুগ্ধ বলি, তাদের জীবন দেয়া আমাদের জন্য বৃথা। যদি আমাদের চরিত্র, আমাদের অবস্থা, আমাদের সবকিছু আগের ন্যায় থাকে, তাহলে একজন মানুষকে হটিয়ে দিয়ে আমাদের কোনো লাভ হলো না। যাকে আমরা হটিয়েছি, আমাদের অত্যাচারী মনে করেছি, তাকে এই জন্য হটিয়েছি। তো অত্যাচারীকে হটিয়েছি, অত্যাচারের যে কাজটা হচ্ছে, এই কাজটা যদি আমরা কারেকশন করে ভালোর দিকে যেতে না পারি, তাহলে আমাদের অবস্থার উন্নতি হবে না। আমি বিশেষ করে স্বাস্থ্য উপদেষ্টার নিকট দৃষ্টি আকর্ষণ করছি, আপনি আমাদের এই বিষয়টাকে একটু নজরে আনবেন, আমলে আনবেন, যাতে আমাদের দেশে অনেক ভুয়া ডাক্তার, যাদের কোনো ডাক্তারের যোগ্যতাই নাই, তারা ভুয়া সার্টিফিকেট নিয়ে দেশের এমন ক্ষতি করছে, যার ফলে মানুষ দেশের ডাক্তারদের প্রতি আস্থা রাখতে পারছে না। এইগুলো একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, আমাদেরকে বেহুদা কিছু টেস্ট দেওয়া হয়। আমাদের কিছু মানুষ আছে, তারা অপারগ। বাংলাদেশ কি রকম দেশ, আমরা কি রকম মানুষ, আমরা সকলে অবগত আছি। বিশেষ করে আমরা গরিব শ্রেণীর, মধ্যম শ্রেণীর, মধ্যবিত্ত লোক বললেই চলে। তো এই ক্ষেত্রে আমি একটা রোগের জন্য যাই, আমাকে হরেক রকমের টেস্ট দিয়ে ডাক্তারদের যে বাণিজ্য, এই বাণিজ্যের দিকে দৃষ্টিপাত করার জন্য স্বাস্থ্য উপদেষ্টার দৃষ্টি আমি কামনা করছি। তৃতীয়ত, আমাদের দেশে ব্যাঙের ছাতার মতো কিছু ডায়াগনস্টিক সেন্টার হয়েছে, যা পেশাদারিত্বের লোক ছাড়া অন্য বাহিরের লোক দিয়ে তারা এই কাজগুলি করে থাকে। অ্যানেস্থেসিয়ার লোক দিয়ে তারা অপারেশনের কাজ করিয়ে থাকে। এক কথায়, যার যে জায়গায় থাকার কথা, এই জায়গায় আমরা থাকছি না। আমরা অন্যভাবে, যুক্তিবাদী একটা কথা বলে দিয়েছিল, নামেতে নূর মোহাম্মদ, কামেতে জদুলাল, সাইনবোর্ড দিচ্ছে ডাক্তারখানা, তাতে রাখছে ভুসিমাল। তো আমাদের অবস্থাটা হয়েছে তাই। আমাদের ডায়াগনস্টিক সেন্টার আছে, আমাদের যে ল্যাবে যে লোক থাকা দরকার, যে ডাক্তার থাকা দরকার, এই ধরনের কোনো লোক নেই। সার্টিফিকেট বিহীন লোক থাকলেও আবার 2 নম্বর লোক। তো আমি স্বাস্থ্য উপদেষ্টার মাধ্যমে আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আমার দেশের চিকিৎসা ব্যবস্থাটা যদি উন্নত করা যায়, আগের মতো যা আছে তাকে ভেঙে চুরে সাজানো যায় এবং উন্নত করা যায়। ভুয়া ডাক্তারকে ধরা পড়লে তাকে ফাঁসির কাস্টে নেওয়া হোক, তার যাবজ্জীবন জেল জরিমানা দেওয়া হোক, আর্থিক জরিমানা দেওয়া হোক। শুধু আর্থিক দিলে অর্থ কামাই করে তারা এটা পুষিয়ে নিবে, তার শারীরিক এবং আর্থিক তার দণ্ড দেওয়া হোক, যার ফলে সে 2 নম্বর করবে না। আর এই 2 নম্বর যদি না থাকে, 1 নম্বর কিছু থাকে, আমাদের দেশে অনেক ভালো ভালো ডাক্তার রয়েছে, তারা শুধু ভালো প্রেসক্রাইব করবে, তারা অর্থের বিষয়টাকে একটু বিবেচনায় নেবে, তারা অযাচিত মানুষকে টেস্ট দিবে না। আর ব্যাঙের ছাতার মতো যে ডায়াগনস্টিক সেন্টার গড়ে উঠেছে, তাদেরকে যদি ছাড়পত্র না দেয়, তাহলে তারা করতে পারবে না। এই বিষয়টা নিয়ে আমার খুব লেগেছে। আমাদের পাশের বাড়ির ম্লেচ্ছ কুকুরটা আমাদেরকে বেশি হেনস্থা করছে। আমাদের বাংলাদেশের মানুষরা বিশেষ করে বেশি যায় আমার পাশের দেশে চিকিৎসার জন্যই। এই নিয়েই তারা আমাদের উপর খুব দাদাগিরি ফলাইতে চায়। আমরা যদি চিকিৎসার জন্য বিকল্প আমার দেশেই ব্যবস্থাটা থাকে, আমার বাহিরে যেতে হয় না। এই বিষয়টা আমার নজরে এসেছে, তাই আপনাদের দৃষ্টি আকর্ষণের জন্য আজকে ভিডিওটা করা। যে যেখান থেকে শুনছেন, একটু দয়া করে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে কর্তা ব্যক্তিদের কাছে চলে যায়, তারা এই বিষয়টা নজরে আনে। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।